আলহামদুলিল্লাহ, এত দুঃসংবাদ পরেও আজকে একটা সুসংবাদ পাইলাম। কি যে খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো, তুমি? ভালো চাচা। এই যে বললেন কি যে খুশির সংবাদ, কি একটু বলেন। হ্যাঁ, শুনো নাই তুমি? না চাচা। আরে কাদের মোল্লার ফাঁসি স্থগিত হয়ে গেছে। তাই নাকি চাচা? হ্যাঁ, এইমাত্র শুনে আসলাম। ও আচ্ছা আচ্ছা। আর ফাঁসি হবে কেমনে? আরে কাদের মোল্লা আর ওই কসাই কাদের, এরা তো এক মানুষ না। কি যে বলেন চাচা আপনি, ছোটবেলা থেকে শুনে আসছি কাদের মোল্লা সহ ওনারা স্বাধীনতার সময় অনেক খারাপ কাজ করেছেন, অনেক ঘর বাড়ি জ্বালিয়েছেন। আর আপনি এখন কি বলছেন কিছু মাথায় আসতেছে না। ছোটবেলা থেকে শুনছো? কেমনে শুনছো? এই তো যেমন ধরেন মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, আর আমাদের নেতা নেত্রীরা ভাষণে সবসময় বলে থাকেন যে এরা রাজাকার। আরে ভাতিজা শুনো, এই যে কইলা নাকি টিভি মিডিয়া, আরে এই সবই তো তোমাদের মতো জুয়ান মানুষের মাথা খারাপ করে দিছে। আরে জানো নি, 71 সালের পর থেকে আজ পর্যন্ত এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশ থেকে ইসলামকে ধুয়ে মুছে ফেলার জন্য এই চক্রান্ত করতেছে। বড় ব্যাপার কি জানো? কি দাদা? এই যে কাদের মোল্লার কথা কইলা না, জি জি। কাদের মোল্লা 1971 সালে তার বয়স কত ছিল জানো? জি না। আরে মাত্র 18 কি 19 বছরের ছেলে। তাই নাকি চাচা? আরে হ্যাঁ, বলি কি। আর আরো ব্যাপার কি জানো? কি চাচা? ওই যে কসাই কাদের, তার বয়স ছিল 40-এর উপরে। এগুলো তো কিছুই জানতাম না চাচা আমরা। জানবা কোত্থেকে? ওই যে মিডিয়া সব প্রপাগান্ডা করে দিছে। আরে বাবা শুনো, আরো আছে, আরো আছে, আরো আছে। তোমরা তো কিচ্ছু জানো না, মাত্র সেদিনকার ছেলে। আমাদের চোখের সামনে তো সবকিছু দেখা। এই যে কাদের মোল্লা, জি চাচা। সে 71 সালের স্বাধীনতা যুদ্ধের পরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। আর ছাত্র অবস্থায় সে ছাত্র ইউনিয়ন করত, বাম আন্দোলন করত। অথচ তখন তার বিরুদ্ধে কোনোই অভিযোগ ছিল না। এখন চিন্তা করে দেখো, যেই উনি ইসলামী দল শুরু করলো, তখনই শুরু হলো তার বিরুদ্ধে অপপ্রচার। কোথাকার কোন কসাই কাদের যত অপকর্ম তার ঘাড়ে চাপায় এবং তাকে শেষ করার জন্য চক্রান্ত করতেছে। তাহলে চাচা এটা একটা তো মারাত্মক জুলুম চাচা। জুলুম শুধু না, জঘন্য ষড়যন্ত্র বাবা, জঘন্য ষড়যন্ত্র আরো আছে। আমি যদি তোমাদের থেকে সব কথা বলি মাথা খারাপ হয়ে যাবে। শুনো, 71 সালে যাদের আত্মীয় স্বজন মারা গেছে, তারা তো সবাই জানে যে তাদের আত্মীয় স্বজনকে কারা মারছে, জানবো না? জি জি নিশ্চয়। অথচ 71 সালের পরপরই এই যে বর্তমান কি সরকার না একটা আছে, জি। তার বাবা ক্ষমতায় ছিল। তারা কিন্তু এই যে এখনকার যে নেতাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করতেছে, এদের বিরুদ্ধে কোনো কেস দিতে পারে না, কোনো কেস ছিল না। চিন্তা করে দেখতে পারো। তাহলে চাচা এগুলো তো মনে হচ্ছে সব মিথ্যা সাজানো। মিথ্যা সাজানো ষড়যন্ত্র। তো বাবা সময় হয়ে গেছে, আমি একটু মসজিদে যাব। মসজিদে যাবেন চাচা? হ্যাঁ, মসজিদে আসেন, যাব। আমিও যাবো চাচা, আসেন আপনার সাথে। চলো চলো। আর যে চক্রান্ত শুরু হয়েছে, বলা যায় না মাত্র ফাঁসি স্থগিত হয়ে গেছে। কি করে জালেম সরকার, নাকি আবার কি করে ফেলে বোঝা যায় না। আমরা দোয়া করা বলো, দোয়া করা দরকার, আমরা দোয়া করে গিয়ে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তুমি তো মালিক, মাবুদ, তুমি তো সবই দেখছো। আল্লাহ, আমার উপর যে জুলুম করা হচ্ছে, আমার উপর যে মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে মাবুদ, সেসবের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না মাবুদ। এসবের সাথে আমার কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না। আমি নির্দোষ মাবুদ। আল্লাহ, মৃত্যুর ফয়সলা তো তোমার দিকেই আসবে মাবুদ। মৃত্যুর ফয়সলা তো তোমার থেকেই আসবে। তোমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়তে পারবো না মাবুদ। আল্লাহ, তোমার যদি হুকুম হয়েই যায়, তাহলে তাহলে আমার সেই মৃত্যুকে তুমি শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করো।
শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করো। সকল শহীদানদের তুমি কবুল করো মাবুদ। আল্লাহ, মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আমার সেই মৃত্যুর বিনিময়ে মাবুদ তুমি এই দেশে তোমার দিনের বিজয় এনে দিও মাবুদ। আল্লাহ, তুমি ইসলামিক আন্দোলনকে কবুল করো, ইসলামী আন্দোলনকে কবুল করো। এই কাদের মোল্লা পরিবারের মওদুদ জামিল। হ্যাঁ, মনে রাখবা তোমাদের সময় কিন্তু 5 মিনিট। 5 মিনিটের বেশি একটুও দেরি করা যাবে না। যাও, তাড়াতাড়ি আসবা। তোমরা কেমন আছো বাবা? ভালো আছি বাবা। আমার পারভিন, আমার শারমিন, তোমার মা, ওরা সবাই ভালো তো? সবাই ভালো আছে বাবা। আমার সেই নানুবাইটি, অনেক দিন হয় নানুবাইকে দেখিনি। ওরা কেমন আছে? এ কি, তোমরা কাঁদছো কেন? কেঁদো না বাবা, তোমরা তো সেই পিতার সন্তান যে পিতা তার মৃত্যুর খবর মৃত্যুর আগেই জানতে পারবে কখন তার মৃত্যু হবে। তোমরা জানো, আমি জানি, সারা দেশের মানুষ জানে। যারা অন্যায়ভাবে এই রায় লিখেছে তারাও জানে আমি সেই কসাই কাদের নই বাবা। আমি সেই কসাই কাদের নই বাবা, তোমার উপরে অন্যায় অপবাদ আর এই অবিচারের জুলুম আমরা কিভাবে মেনে নিব বাবা? কিভাবে? শোনো, সহ্য তো তোমাদেরকে করতেই হবে। এটাই তো মুমিনদের জন্য পরীক্ষা। তোমাদেরকে সবর অবলম্বন করতে হবে বাবা। অস্থির হয় না, তোমরা অস্থির হয় না। মৃত্যু তো একদিন হবেই, সবারই মৃত্যু আসবে। তোমরা আজ আমার উপর জুলুম হওয়ার কারণে আমার জন্য প্রতিবাদ করতে গিয়ে যারা আজ রাস্তায় প্রাণ দিল, যারা পঙ্গু হলো, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, সেই সব গরিব পরিবারের প্রতি তোমরা খেয়াল রাখবে যারা পঙ্গু হয়েছে। তোমরা খেয়ে না খেয়ে হলেও তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তারা যেন কষ্ট না পায়, তারা যেন কষ্ট না পায়। আজ কয়েকটি বছর জেল হাজতে থাকার কারণে আমি তোমাদের কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আমি তোমাদের কোনো দায়িত্ব পালন করতে পারিনি, আমাকে ক্ষমা করো। আর বড় ভাই হিসাবে তোমার উপর অনেক দায়িত্ব আছে। তোমার ছোট ভাইকে তুমি মানুষ করবে, তাকে খেয়াল রাখবে, পরিবারের সবার প্রতি তুমি খেয়াল রাখবে, বোনদের প্রতি খেয়াল রাখবে। আর তোমরা বাবা, একটি অনুরোধ, নামাজ যেন জামাতে পড়ো, নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়। নামাজ তো পড়ি বাবা, তোমাকে তো আর পাই না। বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। তোমাদের কাঁদতে নেই, তোমাদেরকে বলেছি তোমরা কাঁদবে না। তোমরা সবর অবলম্বন করো। আর তোমার মায়ের প্রতি খেয়াল রাখবে, তার সেবা যত্ন করবে। আর তোমার মাকে এই চিঠিখানা দিয়ে দিও। তোমরা কেঁদো না। আমাদের সময় শেষ। আসো আসো, অনেক সময় নিয়ে নিছো। আসো আসো, বললাম না সময় শেষ। আরে
ছাড়ো 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 ছাড়ো। মোল্লা সাহেব, এখানে থাকেন। হে আল্লাহ, এই দুনিয়ার এই স্নেহ মমতা, দুনিয়ার এই স্নেহ মমতা এত বেশি, কিন্তু তোমার কাছে তো বন্দার জন্য এর থেকে শতগুণেও তোমার মায়া তোমার বন্দার জন্য অনেক বেশি। তুমি আমার পরিবারকে সবর করার তৌফিক দান করো। এই আপনারা শুনছেন, কোনো খবর শুনছেন? কি হয়েছে ভাই? আল্লাহু আকবার, কাদের মোল্লা সাহেবের আজকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তাই আজকে ফাঁসি দেবে, আজকে রাতে। সবাই আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাহাদাতের মৃত্যু দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে জীবন দেয় অথবা শহীদ হয়, বরং তারা জীবিত, যদিও তোমরা তা উপলব্ধি করতে পারো না। এই তোমরা এদিকে কোথায় যাচ্ছ? আমরা আমার বাবার লাশ দেখতে যাবো। লাশ? ওইখানে কারো যাওয়ার পারমিশন নাই। যাও যাও, তোমরা ভিতরে যাও। কেন পারমিশন নেই স্যার? এই সবাইকে ভিতরে নিয়ে চলেন। কেন পারমিশন নেই স্যার? বললাম তো ওইখানে উপরের নিষেধ আছে। কি নিষেধ? আপনারা তো বাবাকে মেরেই ফেলেছেন, এখন লাশটুকু দেখার সুযোগ দিন আমাদেরকে। চলো ভাইয়া। এই কেন আমাদের উপরে জুলুম করছেন? আপনারা তো আমার বাবাকে মেরেই ফেললেন, অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার বাবাকে মেরে ফেললেন। এখন আমাদেরকে আমার বাবার লাশ দেখতে দিচ্ছেন না। আমরা তার ছেলে, আমরা লাশ নিয়ে গ্রামের বাড়ি যাব, নিজ হাতে দাফন করব। কেন আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করছেন? কেন? চলো ভাইয়া। বললাম না ওইদিকে কারো যাওয়ার আমাদের আপনাদের এই অন্যায় ঠিক হচ্ছে না, কিন্তু ঠিক হচ্ছে না। রাজাকারের বাচ্চা আমাকে ওদেরকে ভালো করে তুলাই দিয়ে একটু নিয়ম নীতি কার সাথে কিভাবে হ্যাঁ ঠিক আছে, ওদেরকে বলো ওই হাজতে নিয়ে। আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। বুক ভরা বেদনায়, শোকে তাপে যাতনায়, চিৎকারে স্বাধীনতা চাই। আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি, রক্ত মাখা কফিন ধরে শপথ নিয়েছি। মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি, রক্ত মাখা কফিন ধরে শপথ নিয়েছি। মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি, রক্ত মাখা কফিন ধরে শপথ নিয়েছি। মোল্লা ভাইয়ের কবরের মাটি ছোঁয়া হাত, মোল্লা ভাইয়ের কবরের মাটি ছোঁয়া হাত, সে হাত তুলে তোমার কাছে করছি ফরিয়াদ। আল্লাহ আল্লাহ
কবুল করো কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত আল্লাহ আল্লাহ কবুল করো কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত